বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখি নাদিয়া জেগে আছে। তার জেগে থাকার কারণটা বুঝলাম না আমি। নাদিয়া বলল, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আমি বললাম, বলো। নাদিয়া বলল, আমার ডিভোর্স চাই। আমি বললাম, এখন কি আমরা ডিভোর্স থেকে ভালো আছি? নাদিয়া বলল, আমি আপনার থেকে মুক্তি চাই। আমি বললাম, আমি অনেক বেশি জ্বালাই তোমাকে। নাদিয়া বলল, এত কিছু জানি না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি আর কিছু বললাম না। যে মানুষটা কখনো আমার ছিল না, তাকে হাজার চেষ্টা করলেও আটকানো যাবে না। যে চলে যাবার সে যাবেই, তাকে শত চেষ্টা করলেও ফেরানো যাবে না। আমি ভেবেছিলাম দেরিতে হলেও নাদিয়া আমাকে ভালোবাসবে, আপন করে নিবে, নিজের স্বামী হিসাবে মেনে নিবে। তার সাথে প্রায় একটা বছর ছিলাম। সে আমাকে জানতেই পারেনি, বুঝতেই পারেনি, হয়তোবা কখনো আমাকে বুঝতেই চাইনি। ইচ্ছা করলে তার সাথে আমি সবকিছুই করতে পারতাম। সে আমার বিয়ে করাবো। আমি যদি চাইতাম জোর করে তার সাথে নিজের অধিকারটা আদায় করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি চেয়েছিলাম সে আমার প্রতি মুগ্ধ হয়ে আমাকে ভালোবাসুক, কিন্তু আমি ব্যর্থ। আমি তাকে মুগ্ধ করতে পারিনি। তার জন্য নিজের প্রিয় অভ্যাসগুলোকে আমি ত্যাগ করেছিলাম। আমি যেদিন জানতে পারলাম সে নেশা পছন্দ করে না, সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেদিন আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম। যখন জানতে পারলাম তার গোলাপ পছন্দের ফুল, তখন থেকে নিজের পছন্দের কদম ফুলটাকে অপছন্দ করতে লাগলাম। অথচ খুব করে মনে প্রাণে স্বপ্ন দেখেছিলাম আমি যাকে ভালোবাসবো, যাকে আমি আমার রাজকন্যা করে বানিয়ে নিয়ে আসবো, আমার নিজের রাজত্বটাকে লিখে দিব তাকে। তাকে কোনো এক পরন্ত বিকালে একগুচ্ছ কদম ফুল হাতে দিয়ে ভালোবাসার আবেদন জানাবো। কিন্তু আমার স্বপ্নটা সত্যি হয়নি। দীর্ঘ 24 বছর ধরে জীবনের জমানো সমস্ত অনুভূতি দিয়ে আমার ভালোবাসার রাজকন্যা, আমার হৃদয়ের রানী, যার জন্য আমি শত শত কবিতা লিখেছি। যে কবিতাগুলো প্রতিটা কোনায় কোনায় আমার ভালোবাসার চিহ্নিত রয়েছে। আমার অনুভূতিগুলো সবসময় আমি আমার কবিতার মধ্যে ঢেলে দিয়েছিলাম। ইচ্ছে ছিল আমার লেখা কবিতাগুলো তাকে এক চাঁদনি রাতে উপহার দিব। সে খুব বেশি অবাক হবে তখন। আমার জন্য একটা মানুষ এত এত অনুভূতি নিয়ে, এত এত ভালোবাসা নিয়ে 500-র বেশি কবিতা লিখেছে। যখন সে এটা জানতে পারবে, তখন তার চোখ দিয়ে পানি আসবে। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। তোমরা যারা যারা পুরো গল্প দেখতে চাও, তারা সকলেই আমার টিকটক আইডির বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। ইউটিউবে প্রায় 20 থেকে 30 মিনিটের গল্প আপলোড করা হয়। তোমরা যারা যারা পুরো গল্প শুনতে চাও, তারা সকলে এই টিকটক আইডির বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। তারপরও যদি লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেল খুঁজে না পাও, তাহলে ইউটিউবে গিয়ে ইমন অন ফায়ার রিড অথবা ইমন অন ফায়ার লিখলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো যাও সকলে ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গল্পটা এনজয় করো। তো আর কোনো কথা না বলে চলো গল্পে ফেরা যাক। তখন তার চোখ দিয়ে পানি আসবে। সে কিছুক্ষণ মায়া কান্না কানবে, তারপর হঠাৎ করেই পাগলের মতো শক্ত করে আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু সেই দিন আমি তাকে বলেছিলাম, তোমাকে নিয়ে আজকে আমি একটা কবিতা লিখেছি। এরকম অনেক কবিতা আমি লিখেছি তোমাকে।